আচ্ছা, আজকের ভিডিওটিতে আমরা 4 বিট সাবট্রাক্টর সার্কিট সম্পর্কে আলোচনা করব। এখন 4 বিট সাবট্রাক্টর সার্কিট দুটি 4 বিট বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগ করার জন্য ব্যবহৃত হয়। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যেরকম যে 4 বিট অ্যাডার সার্কিট দুটো 4 বিট বাইনারি সংখ্যা যোগ করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ঠিক একই রকমভাবে 4 বিট সাবট্রাক্টর সার্কিট দুটি 4 বিট বাইনারি সংখ্যার বিয়োগ করতে ব্যবহৃত হয়। তো এখানে মূলত আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে 4 বিট সাবট্রাক্টর সার্কিটের যেটা সার্কিট ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম সম্পর্কে আমাদের জানতে হবে। কিন্তু ডায়াগ্রামে আসার আগে আমরা একটু ছোট্ট দুটো উদাহরণ নিয়ে নিচ্ছি। দুটো 4 বিট বাইনারি সংখ্যার মধ্যে যখন বিয়োগ হয় কিভাবে সেই বিয়োগটা করা হয় ধাপে ধাপে সেটা একটু দেখে নিই, তাহলে আমাদের ডায়াগ্রামটা বুঝতে সুবিধা হবে। তাহলে ধরে নাও আমার একটা সংখ্যা, একটা বাইনারি সংখ্যা আমি বলছি এক্স। তাহলে এক্স হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং অবশ্যই এক্সটা একটা 4 বিট বাইনারি সংখ্যা হতে হবে। তাহলে আমি যদি এক্সের বাইনারিগুলোকে আমি 4টে বিট দিয়ে যদি এক্সকে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো 4টে বিট আমি বললাম এখানে x1, পরের ধাপে আমি বলছি x2, তারপরের ধাপে আমি বলছি x3 এবং তারপরের ধাপে আমি বলছি x4। তাহলে দেখো এক্স হচ্ছে একটা 4 বিট বাইনারি সংখ্যা, বুঝতেই পারছো। ঠিক একই রকমভাবে আমার যদি আরেকটা বাইনারি সংখ্যা থাকে সেটাকে যদি আমি ওয়াই দিয়ে চিহ্নিত করি, তাহলে ওয়াই এর 4টে বিট হবে y1, y2, y3 এবং y4। এখন দেখো এই দুটো সংখ্যার মধ্যে যখন আমি বিয়োগ করব, অর্থাৎ আমি বলতে চাইছি আমি যখন x মাইনাস ওয়াই এই অপারেশনটা যখন আমি করব, তখন আমরা জানি সবাই যে সাবট্রাকশনের ক্ষেত্রেও আমি যখন দুটো বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগ হয় তখন আমাকে প্রথমে দুটো এলএসবি বিট, এলএসবি মানে হচ্ছে ডান দিকের দুটো বিটকে বলা হয় এলএসবি, তো দুটো এলএসবি বিটের মধ্যে আমাকে সাবট্রাক্ট করতে হয়। তার মানে প্রথম ধাপে বুঝতেই পারছো যে x1 এবং y1 এদের মধ্যে আমাকে সাবট্রাক্ট করতে হবে, এই দুটি বিটের মধ্যে কিন্তু আমাকে সাবট্রাক্ট করতে হবে। এখন আমরা এর আগেই দেখেছিলাম যে কোনো ধরনের সাবট্রাক্টর সার্কিটের ক্ষেত্রে আমরা যখন বিটের মধ্যে বিয়োগ করি, সেটা 2 বিট হতে পারে, 3 বিট হতে পারে, সবসময় তার ক্ষেত্রে কিন্তু দুটো রেজাল্ট পাওয়া যায়। একটা হচ্ছে বলা হচ্ছে ডিফারেন্স এবং আরেকটাকে বলা হচ্ছে বড় আউট। তাহলে এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে দেখো x1 থেকে যখন y1কে সাবট্রাক্ট করছো, সেক্ষেত্রে আমার ডিফারেন্স যেরকম আসবে, ডিফারেন্সটাকে যদি আমি d1 দিয়ে চিহ্নিত করি, এবং একই রকমভাবে কিন্তু বড় আসতে পারে। এখন বড় আসতে পারে কখন তোমরা জানো নিশ্চয়ই, আমরা বারবার বলেছি যে যখন তোমার ছোট একটা বাইনারি বিট থেকে যখন একটা বড় বাইনারি বিটকে বিয়োগ করা হবে, অর্থাৎ দেখো যদি 0 থেকে আমি 1কে বিয়োগ করি, তাহলে 0 ছোট সংখ্যা, 1 বড় সংখ্যা, তাহলে ছোট থেকে যেহেতু বড় বিয়োগ করছো তার মানে তোমাকে কিন্তু পরের হায়ার বিট থেকে কিন্তু আমাকে বড় করতে হয়, রাইট? এখন এই বড় বিটটা কিন্তু, যে বিটটা আমি বড় করলাম সেইটা কিন্তু পরের ধাপে কিন্তু সেটা হয়ে যায় বড় ইন হয়ে যায়, তাই তো? তার মানে দেখো এই ধাপে গিয়ে আমি বলতে পারি যে আমার একটা বড়, যে এখান থেকে যেটা বড় আউট হয়েছে, তো আমি ধরে নিলাম এই পজিশনের বড় আউটটাকে যদি আমি B1 দিয়ে চিহ্নিত করি, তাহলে এই বড় আউটটাই কিন্তু আমার পরের ধাপে কি হবে, বড় ইন হবে। তার মানে এই বড় ইনটাকে আমি B1 দিয়ে চিহ্নিত করলাম। একই রকমভাবে দেখো এবার পরের ধাপে কিন্তু আমার 3টে বাইনারি বিটের মধ্যে কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে 3টে বাইনারি বিটের মধ্যে আমি যখন বিয়োগ করব, তখন দেখো একই রকমভাবে আমার একটি আসবে ডিফারেন্স বিট এবং একই রকমভাবে আরেকটি আসবে বড় আউট বিট, যে বড় আউট বিটটাকে আমরা বলছি B2, যেহেতু এটা সেকেন্ড
বিট, সেই জন্য আমরা B2টাকে বলছি বড় আউট। এখন এই B2 বড় আউট সেটা কিন্তু আবার পরের ধাপে ব্যবহৃত হবে কি হিসাবে, বড় ইন হিসাবে। তার মানে B2টা কিন্তু পরের ধাপে কিন্তু বড় ইন হিসাবে ব্যবহৃত হবে। তার মানে এই বড় ইনটাই কিন্তু এখান থেকে সাবট্রাক্ট হবে পরের ধাপে। ঠিক একই রকমভাবে দেখো, এই স্টেপে কিন্তু আমার 3টে বাইনারি বিটের মধ্যে বিয়োগ করতে হবে, এবং এক্ষেত্রেও আমার ডিফারেন্স আসবে D3, এবং এক্ষেত্রেও একটা বড় আউট আসবে যেটাকে আমরা B3 বলছি। এই B3টা পরের ধাপে বড় ইন হিসাবে সাবট্রাক্টেড হবে, তাহলে এইটাকে বলছি আমি B3। এখন এই স্টেপে আমার কি হবে, এই স্টেপে আমার কিন্তু ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে D4, এবং এক্ষেত্রেও একটা বড় আসতে পারে লাস্ট স্টেপ থেকে, সেটাকে আমরা বলছি লাস্ট স্টেপেও একটা বড় আউট আসবে, সেই বড় আউটটাকে আমরা চিহ্নিত করছি B4 দিয়ে, যেটা কিনা আমার রেজাল্টের সাথে যুক্ত হবে। তাহলে আমি যদি একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে B1, B2, B3 এইগুলোকে আমরা কি বলছি, এইগুলোকে আমরা বলছি বড় ইন, যাকে আমরা বলতে পারি BI। এবং লাস্ট ধাপ থেকে যেটা আমরা পেলাম, সেই লাস্ট ধাপ থেকে যেটা পেলাম সেটাকে আমরা বলছি বড় আউট, যেটাকে আমরা BO দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এইবার দেখো, এই এক্সাম্পলটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে একমাত্র LSB বিট ব্যতীত, মানে LSB বিটের যে দুটো বিট আছে এই দুটো ছাড়া বাকি যে 3টে বিটের আছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেক ধাপেই কিন্তু আমরা 3টে বিটের কিন্তু সাবট্রাকশন করছি। একমাত্র এই পজিশানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 2টো বিটের সাবট্রাকশন করছি, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু আমরা 3টে করে বিটের সাবট্রাকশন করছি। তাহলে আমরা অলরেডি হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। তাহলে আমরা জানি যে ফুল সাবট্রাক্টর 3টে বাইনারি বিটের বিয়োগ করতে ব্যবহৃত হয়। তার মানে বুঝতেই পারছো এক্ষেত্রে আমার একটা ফুল সাবট্রাক্টর লাগবে, 3টে বাইনারি বিট যেহেতু বিয়োগ হচ্ছে। এক্ষেত্রেও আমার একটা ফুল সাবট্রাক্টর লাগবে 3টে বাইনারি বিট বিয়োগ হওয়ার জন্য, এবং এক্ষেত্রেও আমার একটা ফুল সাবট্রাক্টর লাগবে, রাইট। এবং প্রথম ধাপের ক্ষেত্রে আমার 2টো বাইনারি বিট বিয়োগ হচ্ছে, সেই জন্য তোমার এখানে আমরা একটা হাফ সাবট্রাক্টর ব্যবহার করতে পারি, কারণ হাফ সাবট্রাক্টর 2টো বাইনারি বিটের মধ্যে বিয়োগ করতে ব্যবহৃত হয়। কিন্তু যেহেতু আমরা বাকি 3টে বিটের জন্য যেহেতু আমরা ফুল সাবট্রাক্টর ব্যবহার করছি, সেই জন্য আমরা এখানেও LSB পজিশনের জন্য কিন্তু আমরা একটা ফুল সাবট্রাক্টর ব্যবহার করব। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে যদি আমরা এখানে একটা ফুল সাবট্রাক্টর ব্যবহার করি, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি এখানে 2টো বিট সাবট্রাক্ট হচ্ছে, X1 আর Y1, তাহলে আরেকটা কোন বিট লাগবে? নিশ্চয়ই তাহলে ফুল সাবট্রাক্টর মানে আরেকটা বিট আমাকে লাগবে, যে বিটটাকে আমাকে সাবট্রাক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সেই ক্ষেত্রে আমরা এই ধাপে LSB ধাপে যে বড় ইন আমরা সাবট্রাক্ট করব সেটাকে আমরা ধরে নিচ্ছি 0। তার মানে এক্ষেত্রে আমার বড় ইনের ভ্যালুটা কি ধরছি, আমরা বড় ইনের ভ্যালুটাকে ধরছি 0। ঠিক আছে, তাহলে 0 বুঝতেই পারছো যে কোনো সংখ্যাকে যদি কোনো বিট থেকে যদি আমি 0 সাবট্রাক্ট করি, তার জন্য বিটের মান হচ্ছে অপরিবর্তিত থাকে। তো এইবার আমরা সার্কিট ডায়াগ্রামটাতে আসব। আর D1, D2, D3, D4 এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি ডিফারেন্স, রাইট। তাহলে এবার দেখো আমরা সরাসরি সার্কিট ডায়াগ্রামটাতে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমার এখানে কটা ফুল সাবট্রাক্টর লাগবে বুঝতেই পারছো, তাহলে 4টে বিটের জন্য আমার 4টে ফুল সাবট্রাক্টর ব্যবহৃত হবে। তাহলে আমরা একটু সার্কিট ডায়াগ্রামটাকে খেয়াল করি। তাহলে দেখো প্রথমে আমরা কি করছি, আমরা 4টে ব্লক ডিজাইন করছি 4টে ফুল সাবট্রাক্টরের জন্য। এটি একটি ফুল সাবট্রাক্টর। পরের ধাপে আমরা আরেকটি ফুল সাবট্রাক্টর ব্যবহার করছি,
এটা আরেকটি ফুল সাবট্রাক্টর। পরের বিটের জন্য আমরা আরেকটি ফুল সাবট্রাক্টর ব্যবহার করছি, এবং এই ধাপের জন্য আমরা একটা ফুল সাবট্রাক্টর ব্যবহার করছি। তাহলে প্রত্যেকটাই এগুলো ফুল সাবট্রাক্টর। তাহলে এই ব্লকের মধ্যে আমি নাম দিচ্ছি F/A, আমি সংক্ষেপে লিখছি ফুল সাবট্রাক্টর F/A। তাহলে এটা ফুল সাবট্রাক্টর 1, এটাও আরেকটি ফুল সাবট্রাক্টর যাকে 2 বলছি, এটাও আরেকটি ফুল সাবট্রাক্টর যাকে 3 বলছি, এবং এটিও আরেকটি ফুল সাবট্রাক্টর যাকে আমরা বলছি 4। ঠিক আছে, এখন দেখো প্রথম ফুল সাবট্রাক্টর কোন দুটো বাইনারি বিটের মধ্যে সাবট্রাক্ট করছে, x1 আর y1 এদের মধ্যে সাবট্রাক্ট হচ্ছে, রাইট। তার মানে প্রথম ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে দেখো আমি এইখানে লিখছি x1 এবং এইখানে লিখছি আমি y1। তাহলে প্রথম ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে আমি লিখলাম x1 y1। এইবার দেখো যেহেতু এটা ফুল সাবট্রাক্টর, তাহলে আমি প্রথমেই বললাম যে এখানে আমার একটা বড় বিট তোমাকে সাবট্রাক্ট করতে হবে, বড় ইন আমাকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে এই বড় ইনটাকে আমি কি করছি, 0 দিয়ে সেট করে রাখছি। তার মানে এখানকার যেটা বড় সেটাকে আমি কি করলাম, আমি 0 দিয়ে চিহ্নিত করলাম। তার মানে এটাকে আমি বলছি BI, যেটা হচ্ছে আমার বড় ইন হলো। এখন এই ফুল সাবট্রাক্টর কি দিচ্ছে, তাহলে দেখো তিনটে বিটের মধ্যে যখন আমি এই চিহ্নটা বুঝতেই পারছো, এটা হচ্ছে 0 ইন্ডিকেট করছে। তাহলে এই ফুল সাবট্রাক্টর হচ্ছে আমার একটা ডিফারেন্স দিচ্ছে D1। তাহলে D1 যেটা সরাসরি রেজাল্টে চলে যাবে, এবং এ আরেকটা কি দিচ্ছে, এ যেটা আরেকটা দিচ্ছে সেটা হচ্ছে কিন্তু দেয়, সেটা হচ্ছে বড় আউট। তাহলে বড় আউটটাকে আমি কিন্তু নাম দিচ্ছি দেখো BO, এটাই হচ্ছে আমার বড় আউট। ঠিক আছে, এই বড় আউটটা কিন্তু পরের ধাপে কিন্তু আমার বড় ইন হিসাবে অ্যাড হবে, এবং এক্ষেত্রে আমরা বড় ইনটাকে কি নাম দিচ্ছি, এই ধাপে বড় ইনটার নাম দিচ্ছি B1। তাহলে এক্ষেত্রে দেখো আমি কিন্তু এটাকে নাম দিয়ে দিলাম B1। ঠিক আছে, তাহলে এই B1টা পরের ধাপে কিন্তু বড় ইন হিসাবে অ্যাড হলো। তার মানে এটা হচ্ছে কিন্তু আমার BI। ঠিক আছে, তার মানে এটাকে আমি ব্র্যাকেটে লিখতে পারি, এটা হচ্ছে আমার BI, বড় ইন। এখন এই ফুল সাবট্রাক্টর আর কোন দুটো বিটের মধ্যে সাবট্রাক্ট করছে, তাহলে x2 আর y2, এবং তার সাথে কোনটা সাবট্রাক্ট হচ্ছে, বড় ইনটা সাবট্রাক্ট হচ্ছে। তাহলে বড় ইনটা আমরা অলরেডি করে নিয়েছি, তাহলে x2 y2। তাহলে এখানে আমরা লিখে দিই x2 y2। সরি, 2 হবে। এখন এই ফুল সাবট্রাক্টরও বুঝতেই পারছো যে এও একটা ডিফারেন্স দেবে, যেটা সরাসরি রেজাল্ট বিটে কনসিডার হবে। তাহলে ডিফারেন্সটাকে আমি বলছি D2, এবং এখান থেকেও কিন্তু আমার একটা বড় আউট বেরোবে, যেটাকে আমরা BO বলে থাকি। এই বড় আউটটাই হচ্ছে আমার এখানে B2। তার মানে এই বড় আউটটা কিন্তু আমার চলে আসবে এখানে বড় ইন হিসাবে চলে আসবে, যেটাকে আমরা নাম দিচ্ছি B2, যেটাকে আমরা বলছি ব্র্যাকেটে BI, বড় ইন। এবং এই ফুল সাবট্রাক্টর বুঝতেই পারছো কোন দুটো বিটের মধ্যে সাবট্রাক্ট করছে, x3 আর y3 এই দুটো বিটের মধ্যে সাবট্রাক্ট করছে। তাহলে আমি এখানে লিখে দিই, এখানে এটা হচ্ছে x3 এবং এটা y3। তাহলে বুঝতেই পারছো যে এই ফুল সাবট্রাক্টরও একটা ডিফারেন্স দেবে, যেটা রেজাল্টে আসবে। তাহলে ডিফারেন্সটাকে আমি D3 দিয়ে চিহ্নিত করলাম, এবং এক্ষেত্রেও আমরা একটা বড় আউট পাবো, যেটাকে আমরা BO বলে থাকি। এই বড় আউটটা পরের ধাপে গিয়ে আমার বড় ইন হিসাবে অ্যাড হচ্ছে, এবং এটাকেই আমরা বলছি B3। এই ধাপে আমরা বড় ইনটাকে বলছি, নাম দিচ্ছি B3। তাহলে এটা হচ্ছে আমার বড় ইন I। এবং এই লাস্ট ধাপে MSB পজিশন কোন দুটো বিটকে সাবট্রাক্ট করছে, x4 এবং y4।
তাহলে এখানে আমি লিখব, দেখো x4 এবং এখানে লিখব y4। এবার এই ফুল সাবট্রাক্টরও কিন্তু একটা ডিফারেন্স দেবে এই স্টেপে, যেটা রেজাল্টে আসবে D4, এবং এক্ষেত্রেও আমরা কিন্তু একটা কি পাবো, একটা বড় পাবো যেটাকে আমরা বলছি B4। এক্ষেত্রেও কিন্তু আমরা একটা বড় পাচ্ছি যেটা হচ্ছে আমার B4, যেটা হচ্ছে বড় আউট, যেটা হচ্ছে আমার বড় আউট। তাহলে এই পুরো সার্কিটটাই হচ্ছে, দেখো বুঝতেই পারছো যে একটা 4 বিট সাবট্রাক্টর সার্কিট আমরা এখানে ড্র করলাম। তাহলে 4 বিট সাবট্রাক্টর সার্কিট মানে আমরা বললাম যে দুটো 4 বিট বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগ করছি, এবং যেহেতু এখানে দুটো 4 বিট বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগ করছি, সেই জন্য আমরা প্রত্যেক ধাপে আমার 4টে ফুল সাবট্রাক্টর লাগছে, এবং এই 4টে ফুল সাবট্রাক্টর থেকে আমরা কি পাচ্ছি, প্রত্যেক ফুল সাবট্রাক্টর থেকে যেরকম একটা করে ডিফারেন্স বিট পাচ্ছি এবং একটা করে বড় আউট বিট পাচ্ছি, এবং প্রত্যেক ধাপের যে বড় আউট সেটাই পরের ধাপে কি হয়ে যাচ্ছে, বড় ইন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই বড় আউটটাই পরের ধাপে বড় ইন হয়ে এটার থেকে সাবট্রাক্ট হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।